ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার, সেপ্টেম্বর মাস শেষ হতে চলেছে। আজকে 25 তারিখ, জাস্ট আর কয়েকটা ট্রেডিং সেশন বাকি রয়েছে। তো সেপ্টেম্বর মাস শেষ মানে কিন্তু কোয়ার্টার টু এর সিজন শেষ। তো কোয়ার্টার টু এর সিজন কোন কোন মাস? জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। তো অক্টোবর থেকে কিন্তু কোয়ার্টার টু এর রেজাল্ট আসতে শুরু করবে। তো মোটামুটি অনেকগুলো কোম্পানি কিন্তু তাদের রেজাল্টের ডেট ডিক্লেয়ার করে দিয়েছে। তো চলুন দেখে নিই কোন কোন কোম্পানি কবে কবে রেজাল্ট ডিক্লেয়ার করবে, ভালো ভালো কোম্পানিগুলো। অ্যাট ফার্স্ট দেখা যাবে, দেখুন 14 তারিখ এই সেলটেকের রেজাল্ট, অর্থাৎ আইটি সেক্টরের দিগ্গজ কোম্পানি, ইন্ডিয়ার মধ্যে থার্ড লার্জেস্ট কোম্পানি, তার রেজাল্ট। এবং সবসময় মনে রাখবেন, বা আমরা দেখেছি প্রিভিয়াস ডেটা অনুযায়ী, যে এই সেলটেক এবং ইনফোসিস তার আগে কিন্তু টিসিএসের রেজাল্ট আছে। তাহলে এক্সপেক্ট করতে পারেন 14 তারিখ কি তার আগে টিসিএস কিন্তু রেজাল্ট ডিক্লেয়ার করতে পারে, যেখানে এখনও ফাইনাল খবর কিন্তু জানা যায়নি। তারপরে দেখা যাবে 16 তারিখ, 16 তারিখে এমফেসিস এর রেজাল্ট। তারপরে ইনফোসিসের রেজাল্ট হচ্ছে 17 তারিখে। তারপরে নেসলে ইন্ডিয়া, অর্থাৎ নেসলের রেজাল্ট কিন্তু আসতে চলেছে 17 তারিখেই। 18 তারিখে আইসিআইসিআই জেনারেল ইন্স্যুরেন্স, 18 তারিখে রেজাল্ট। এইচডিএফসি ব্যাংকের রেজাল্ট 19 তারিখে। আল্ট্রাটেক সিমেন্ট 21 তারিখে। গোফার্জ 22 তারিখে রেজাল্ট, আইটি সেক্টরের আরেকটা কোম্পানি। প্রেসিস্টেন্স তারও 22 তারিখে, আইটি সেক্টরের আরেকটা কোম্পানি। নবীন ফ্লোরিন, অর্থাৎ কেমিক্যাল সেক্টরের কোম্পানি, তার রেজাল্ট 23 তারিখে পাওয়া যাবে। পিডলাইটের রেজাল্ট 23 তারিখে পাওয়া যাবে। স্যার, আইসিআইসিআই ব্যাংকের রেজাল্ট 26শে অক্টোবর পাওয়া যাচ্ছে। তো এইভাবে কিন্তু বড় বড় দিগ্গজ কোম্পানির রেজাল্টের ডেটগুলো ডিক্লেয়ার করে দিয়েছে। তো স্যার, কোন কোন কোম্পানি আপনাদের কাছে রয়েছে সেই রেজাল্টের ডেটগুলো কিন্তু আপনি মনে রাখুন, কারণ কোয়ার্টার টু এর কী পারফরমেন্স করেছে কোম্পানিগুলো, আমরা যারা ইনভেস্টার তাদের কিন্তু অবশ্যই জানা উচিত। এনটিপিসি, দেখুন এনটিপিসিকে দেখা যাবে এনটিপিসি কিন্তু কন্টিনিউয়াসলি ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়ে যাচ্ছে। আজকের দিনে দেখা যাবে কোম্পানি এখনও পর্যন্ত 1.5%-এর কাছাকাছি কিন্তু একটা মুভমেন্ট দেখাচ্ছে, যেখানে দেখা যাবে কোম্পানি কিন্তু আজকের দিনেই তার অল টাইম হাই বা 52 হাই যাই বলুন না কেন সেটা মেরেছে। কত? 436.50, সেটা আজকেই মেরেছে। তো কন্টিনিউয়াসলি এত ভালো পারফরমেন্স দেখাচ্ছে কেন? স্যার, আমি 3 দিন আগেও কিন্তু এই কোম্পানি নিয়ে ভিডিও আপলোড করেছি, যেখানে বলেছিলাম এই কোম্পানিটা আপনি রাডারে রাখতে পারেন। কিসের জন্য? এনটিপিসি গ্রিন এনার্জির আইপিও আসছে। তো যেহেতু আইপিও আসছে, তো এই কোম্পানিটার সাবসিডিয়ারি হিসেবে সবচেয়ে বেশি লাভবান হবে কিন্তু এনটিপিসি লিমিটেড। স্যার, নিউজটা আজকের নিউজ, 25শে সেপ্টেম্বর 2024। এনটিপিসি আজকের দিনে অল টাইম হাই মারার পিছনে কারণ কি? গোল্ডম্যান স্যাকের বুলিশনেস, অর্থাৎ তারা কিন্তু এই কোম্পানিটাকে নিয়ে পজিটিভ। এই গোল্ডম্যান স্যাক কি বলছে? এনটিপিসি গ্রিন যে কোম্পানিটা, সেই কোম্পানিটার ভ্যালুয়েশন তারা বলছে কত? 78,400 করোড়, অর্থাৎ একটা লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানির মতন ভ্যালুয়েশন কিন্তু এই কোম্পানিটার। তো এই কোম্পানিটা যথেষ্ট ভালো কাজ করছে গ্রিন এনার্জি নিয়ে, যেখানে এই কোম্পানিটার সাবসিডিয়ারি হিসেবে, আমি আগেও বলেছি এখনও বলছি, মানে এনটিপিসির সাবসিডিয়ারি হিসেবে হচ্ছে এনটিপিসি গ্রিন। এনটিপিসি কিন্তু সবচেয়ে বেশি লাভবান হবে এবং টার্গেট কত দিয়েছে? 430। তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, কারণ যদি যদি না সরি আইপিও তো আসতে চলেছেই। তো আইপিও আসলে কিন্তু এনটিপিসি যারা শেয়ার হোল্ডার থাকবেন তাদের কিন্তু এক্সট্রা অ্যাডভান্টেজ থাকবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটা কিন্তু অনেক দূর পর্যন্ত যেতে পারে। ইজি ট্রিপ প্ল্যানার লিমিটেড, তো এই কোম্পানিটার দিন দেখা যাবে, দেখুন আজকের দিনে প্রায় 16%-এর কাছাকাছি কিন্তু একটা ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। কোনো এক সময় কিন্তু কোম্পানিটা 20% লোয়ার সার্কিট মেরেছিল, তো সেখান থেকে কিছুটা মুভমেন্ট দেখিয়েছে। তো আজকের দিনে হঠাৎ করে এতটা পড়লো কেন? দেখুন স্যার, কালকের ভিডিওতে যারা দেখেছেন তারা কিন্তু জানেন যে আজকে এই কোম্পানিটাতে একটা ব্লক ডিল হওয়ার কথা ছিল, যেটা রিপোর্টের মাধ্যমে পাওয়া যাচ্ছিল। তো সেটা কিন্তু অরিজিনালি কন্ডাক্ট হয়েছে। প্রোমোটার তার স্টেক সেল করেছে। দেখুন স্যার, এই আর্টিকেল দেখা যাবে প্রোমোটার অফলোড করেছে, অর্থাৎ স্টেক বিক্রি করেছে ভায়া ব্লক ডিলের মাধ্যমে। কত? 3% স্টেক। তো স্যার, এই প্রোমোটার অর্থাৎ নিশান্ত প্রীতি, তিনি তার স্টেক সেল করেছে। মার্কেটে কিন্তু একটা ফিয়ার কাজ করছে যে প্রোমোটার স্টেক সেল করে বেরিয়ে যাচ্ছে, মানে কোম্পানির মধ্যে কোনো গণ্ডগোল বা কোনো
ডিসপুট দেখা দিয়েছে, তার জন্য কিন্তু প্যানিকে এরকম একটা সিচুয়েশান তৈরি হয়েছে। কোনো এক সময় কিন্তু 19% এখানে দেখাচ্ছে, অরিজিনালি 20% কিন্তু একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছিল কোম্পানিটা, যেখানে স্যার রিপোর্টের মাধ্যমে জানা যাচ্ছিল যে প্রোমোটার হয়তো কত 8.5% স্টেক সেল করতে পারবে। দেখুন, ইট ওয়াজ প্রিভিয়াসলি রিপোর্টেড দ্য প্রীতি মাইট অফলোড এ স্টেক আপ টু 8.8%। স্যার এই কারণে কিন্তু কোম্পানিটা এতটা ডাউনফল দেখাচ্ছে। এনএইচপিসি কোম্পানিটার কাজ কী করে? হাইড্রো পাওয়ার নিয়ে কাজ করে, নামের মধ্যে কিন্তু আছে ন্যাশনাল হাইড্রো পাওয়ার কর্পোরেশন লিমিটেড। তো রিনিউয়েবল সেগমেন্টে কোম্পানিটা কাজ করছে। তো এই কোম্পানিটা হাইড্রো পাওয়ারের সাথে সাথে কিন্তু সোলার বলুন এবং উইন্ড নিয়েও কাজ করছে। আজকের দিনে দেখলে দেখাবে কোম্পানিটা 0.49% একটা নেগেটিভ পারফরমেন্স দেখা যায়, যেখানে কোম্পানিটা ট্রেড করছে কততে 93। তো এই কোম্পানিটা আমরা যদি লাস্ট এক বছর রিটার্ন দেখলে দেখা যাবে, দেখুন 77%, প্রায় 78% রিটার্ন দিয়েছে। আমরা যদি লাস্ট 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা 306% রিটার্ন দিয়েছে। আমরা যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা 163% রিটার্ন দিয়েছে। কোম্পানির বিজনেসে তেমন কোনো দম ছিল না। কোম্পানিটা লাস্ট 3 থেকে 4 বছরের মধ্যে কিন্তু একটা ভালো মুভমেন্ট দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু অ্যাপ্রক্সিমেট বলতে পারেন যে 400%-এর কাছাকাছি কিন্তু একটা রিটার্ন বানিয়ে দিয়েছে এই টাইম পিরিয়ডে। কেন? কারণ কোম্পানিটা রিনিউয়েবল সেগমেন্ট নিয়ে কাজ করছে এবং গভর্নমেন্টও সেই সেক্টর নিয়েই দৌড়াচ্ছে বা লক্ষ্যমাত্রা ঠিক করেছে 2050-এর মধ্যে 50%, 2070-এর মধ্যে 100% পাওয়ার এই সেক্টর থেকে জেনারেশন করবে, অর্থাৎ কার্বন ফ্রি ভারতের কথা বলছে। তো সেই অনুযায়ী কোম্পানিটা কিন্তু ভালো কাজ করছে, একের পর এক অর্ডার পাচ্ছে। তো এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজও পাওয়া যাচ্ছে। চলুন নিউজ কী পাওয়া যাচ্ছে সেটা একটু দেখি। এনএইচপিসি যে হাইড্রো পাওয়ার ফার্ম, যেটা একটু আগে আমরা আলোচনা করলাম, যেখানে এই কোম্পানিটা কী করতে চাইছে, ফান্ড রাইজ করতে চাইছে। কত? অ্যাপ্রক্সিমেটলি দেখলে দেখা যাবে 2300 করোড়। কিসের জন্য? কোম্পানিটা কিন্তু তার যে প্রজেক্টগুলো আছে সেই প্রজেক্টগুলোকে খুব তাড়াতাড়ি শেষ করার জন্য। দেখুন, দেখলে দেখা যাবে কি দুলহাস্তি পাওয়ার স্টেশন কোথায়? জম্মু কাশ্মীর। সেটাকে তারা নেক্সট 8 ইয়ারের মধ্যে তারা কমপ্লিট করতে চাইছে। তো এই কমপ্লিট করার জন্য কিন্তু ফান্ডের দরকার, তার জন্য এই কোম্পানি কী করতে চাইছে, ফান্ড রাইজের কথা চিন্তা ভাবনা করছে। তো এটা একটা কিন্তু ভালো নিউজ, যেখানে কোম্পানি তার বিজনেসকে আরও বাড়ানোর চেষ্টা করছে। তো স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। যদি আপনার মনে হয় যে রিনিউয়েবল সেক্টর আরও ভালো করবে, গভর্নমেন্ট যে লক্ষ্যমাত্রা ঠিক করেছে সেই লক্ষ্যমাত্রায় গভর্নমেন্ট পৌঁছাবে, তো এই কোম্পানিগুলোকে কিন্তু কাজ করতে হবে। তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। স্যার রিলায়েন্স পাওয়ার, অর্থাৎ অনিল আম্বানি গ্রুপের কোম্পানি, এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে, দেখুন কন্টিনিউয়াসলি কোম্পানিটা কিন্তু 5% আপার সার্কিট মারছে। আজকের দিনেও কোম্পানিটা 5% আপার সার্কিট মেরেছে। আমরা যদি লাস্ট 5 দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা 21%-এর ওপরে আফসাইড মুভমেন্ট দেখিয়েছে এবং চার্ট দেখলে বুঝতে পারবেন আপার সার্কিট মেরে গেছে। তো স্যার আমরা যদি 1 মাসের চার্ট দেখলে দেখা যাবে 28%, আমরা যদি 6 মাসের চার্ট দেখলে দেখা যাবে 52%। তো রিসেন্টলি আমরা কোম্পানিটার সম্বন্ধে একটা ভালো নিউজ পেয়েছিলাম যে কোম্পানিটা কি পুরোপুরি ডেট ফ্রি কোম্পানিতে পরিণত হয়েছে, যেখানে অনিল আম্বানি গ্রুপের যে সব কোম্পানিগুলো ছিল সবকটা কোম্পানির উপর ব্যাপক একটা ডেট ছিল এবং ব্যাংক্রাপসির একদম দোরগোড়ায় কোম্পানিগুলো পৌঁছে গিয়েছিল। সেখান থেকে কিন্তু কোম্পানিটা ভালো রিকভারি করেছে। তো এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু এখনও একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। চলুন নিউজ কী পাওয়া যাচ্ছে সেটা দেখি। দেখুন, রিলায়েন্স পাওয়ার যে কোম্পানিটা, এই কোম্পানিটা কী করতে চলেছে, ব্লক ডিলের মাধ্যমে কিন্তু 357 করোড়ের শেয়ার হ্যান্ড চেঞ্জ হয়েছে, অর্থাৎ কোনো একটা দিগ্গজ ইনভেস্টারের কাছ থেকে অন্য একটা ইনভেস্টারের কাছে গেছে। এটা কিন্তু আজকেরই নিউজ, 25 সেপ্টেম্বর 2024। কতটা স্টেক চেঞ্জ হয়েছে, হ্যান্ড চেঞ্জ হয়েছে, যেখানে 2.1% স্টেক হ্যান্ড চেঞ্জ হয়েছে, যেখানে 806 করোড় শেয়ার, নাম্বার অফ শেয়ার কিন্তু, ঠিক আছে, যেখানে যার প্রাইস কত 357 করোড়। তো এটা কিন্তু একটা পজিটিভ দিক বলতে পারেন। কেন? কারণ স্যার এই কোম্পানি, যেখানে কোম্পানি পুরো প্রায় মৃতপ্রায় পরিণত হয়েছিল, সেখান থেকে কোম্পানি কামব্যাক করেছে এবং হ্যান্ড চেঞ্জ হওয়া মানে কি, কেউ বিক্রি করছে কেউ কিনছে। তাই এতটা পরিমাণ, কতটা 2.1% স্টেক কেউ কিনছে, মানে সে নিশ্চয়ই অ্যানালাইসিস করে তারপর কিনছে, অবশ্যই কোম্পানির পজিটিভ দিক দেখে তারপর কিনছে। তো এটাকে বলা যেতে পারে একটা পজিটিভ নিউজ, যার জন্য কোম্পানিটা আজকের দিনেও কিন্তু এতটা ভালো মুভমেন্ট দেখিয়েছে। তো স্যার এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, যেখানে কোম্পানিটা অনেকটা কামব্যাক করেছে। ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই সেল রেকমেন্ডেশন নয়, কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, টোটালি লার্নিং পারপাস।
বাই করবেন নিজের ডিসিশনে বা নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন তারপরে। আলোচনা এই পর্যন্ত। যদি ভালো লাগে, যা চ্যানেল নতুন আসছেন তাদের বলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।